নমস্কার, আমি অরুণাশিস ভট্টাচার্য, মুর্শিদাবাদের ছোট্ট একটা শহর জিয়াগঞ্জ থেকে। আমি অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একজন সদস্য হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমার সংগঠন যে হিসাবে ব্যবসা পদ্ধতি হওয়ার কথা আমি সেটার কথা বলছি। সেই হিসাবে জিয়াগঞ্জ থানা হচ্ছে আমাদের কাছে লোকাল। আমি যখন লোকাল বলি তার মানে হচ্ছে সেটা হচ্ছে জিয়াগঞ্জ থানা ভিত্তিক। এই জিয়াগঞ্জ থানায় ব্যবসার এই মুহূর্তে যা অবস্থা, বা আমি যাদের সাথে এখনো অবধি আমার সঙ্গে যারা কথা বলেছেন বা যাদের সাথে আমি কথা বলেছি, তাদের চোখের জল, তাদের কষ্টটা আমি দেখেছি। তাদের জিনিস কিনে আনছেন, তারা বিক্রি হচ্ছে না, তাদের সঠিকভাবে তারা নিজেদের পরিবার প্রতিপালন করতে পারছেন না। এটা একটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমি এটা নিয়ে কথা বলছি এবং আগামীতেও কথা বলে যাব। দেখুন, এখানে কোনো রাজনৈতিক বিষয় না, এখানে পেটের ভাতটা হচ্ছে আসল কথা। যদি মনে হয় যে না এটা সত্যি রাজনৈতিক বিষয়, তো আপনারাও এগিয়ে আসুন না, আপনারাও করুন, এটা করতে তো কাউকে বাধা নেই। তো মূল যে বিষয় সে বিষয়টায় আসি, যেটা বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো। আপনার দোকান আছে, আপনার একটা দোকান আছে, সেখানে আপনি 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ ইনভেস্ট করেছেন। আপনি কিছু জিনিস কিনে এনে সেখানে রেখেছেন, ঠিক? এইবার আপনার কাছে যে জিনিসটা আছে সেটা কিন্তু ওই অনলাইন মার্কেটেও আছে। এবার বিষয় হচ্ছে আপনার ব্যবসাটা খেয়ে যাচ্ছে এই অনলাইন মার্কেট, ই কমার্স। তাহলে উপায় কি? আপনাদের এটা অভিযোগ, যারা আমাদের মার্কেটে বাজারে দোকান নিয়ে বসেছেন তাদের এটা অভিযোগ যে আমাদের কাছ থেকে লোকে কিনছে না, আপনারা ই কমার্স থেকে জিনিস কিনছেন। দেখুন, মার্কেটিংয়ের হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা দ্বিতীয় সাইড থাকে, দ্বিতীয় দিক আছে। জিয়াগঞ্জের প্রত্যেকটা দোকান আপনারা বিভিন্ন শাখা সংগঠনে আছেন, আপনারা শাখা সংগঠন থেকে আপনারা এই ই কমার্সে ঢুকুন সংঘবদ্ধভাবে, একভাবে। বলি কিভাবে, এটার উপায়টা বলি। এই যে শাখা সংগঠনগুলি আছেন, আপনারা যারা কম্পিউটার সম্বন্ধে বা অ্যাপ সম্বন্ধে যারা ওয়েল নলেজ, তাদেরকে অ্যাপয়েন্ট করুন। অ্যাপয়েন্ট করে তারা প্রত্যেকটা দোকানে যাক, প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা জিনিসের ছবি, দাম এবং কোন দোকানে পাওয়া যায় সেটা একটা লিস্ট করুন। লিস্ট করে সেটা একটা অ্যাপের মাধ্যমে জিয়াগঞ্জবাসীকে দিন, জিয়াগঞ্জ থানাভিত্তিক। এইবার এই থানাভিত্তিক এই জিনিসগুলো বিক্রি করতে গেলে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা এর মধ্যে এনলিস্ট করতে পারবো না। এই অ্যাপে একটা আলাদাভাবে কলম রাখুন, একটা আলাদাভাবে জায়গা রাখুন, যেখানে গ্রসারি আইটেম মানে চাল, ডাল, নুন, তেল, এই সমস্ত জিনিস, সবজি, মাছ, মাংস, ডিম, এটার একটা আলাদাভাবে, যেভাবে আমরা বাজারের ফর্দটা করি, এই ফর্দ করার একটা আলাদা জায়গা, মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখুন। সেখানে জিয়াগঞ্জবাসী যেখানে প্রতিদিনের যে জিনিসগুলো, গ্রসারি আইটেম, সবজি, আনাজ যা আছে সেটা তুলে দিক, সেটা নিয়ে জিয়াগঞ্জের কিছু ছেলেমেয়ে করে খাক। এতে লাভ হবে দুটো। প্রথমত তো জিয়াগঞ্জের ছেলেমেয়েরা নিজেদের রোজগার পাবে জিয়াগঞ্জে বসে। দ্বিতীয় হচ্ছে এই যে ই কমার্সের জন্য জিয়াগঞ্জের দোকানদারদের জিনিস বিক্রি কম হয়েছে, সেটা বাড়বে। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, দেখুন, ই কমার্সের আপনি যে কোনো প্ল্যাটফর্মে চলে যান, এত প্রোডাক্ট কোথাও নয় যতটা জিয়াগঞ্জ বাজারে আছে, বা কোনো একটা থানার বাজারে থাকতে পারে। সেই পুরো জিনিসটা যদি একটা অ্যাপের মাধ্যমে একটা মানে মোবাইলে চলে আসে, তাহলে কিন্তু আপনাদের জিনিস বিক্রি বাড়বে। এবং সবথেকে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে জিনিসটা ফেরত দেওয়া, যেটা ই কমার্সে একটু মুশকিল হয়। তো আমাদের জিয়াগঞ্জের পয়সা এতে জিয়াগঞ্জেই থাকবে, জিয়াগঞ্জের বাইরে যাচ্ছে না। আমাদের জিয়াগঞ্জের অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু আরও শক্তিশালী হবে। তো মেসেজ শুধু এইটুকুই ছিল, আপনারা এটা নিয়ে ভাবুন, এটা নিয়ে কাজ শুরু করুন। আমাদের জিয়াগঞ্জের অর্থনীতিকে একটা নতুন দিক দেওয়ার আমার মনে হয় সময় এসছে।